চলো সকালে উঠে ছেলেকে রেডি করে একদম ছেড়ে দিই। আর প্রচণ্ড গরমে সবার শরীর আশপাশ অবস্থা। স্কুলে যাওয়ার ইচ্ছে না থাকলেও কি চলবে, স্কুলে তো পাঠাতে হবে। তাহলে চলো ছেলেকে ছাড়ি, তারা আর তোমরা আমার সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 18ই এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 6:45। মানে অবস্থা দেখো। তোমাদের সঙ্গে যদি একটু হেসে কথা বলবো সেই ক্ষমতাটাও শরীরে নেই। প্রচণ্ড পরিমাণ গরম বন্ধুরা, মানে জীবনটা যেন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আর ওদিকের একটাও কাজকর্ম হয়নি। চলো তাহলে উপরে যাই, কাজকর্ম করি আর তোমরা আমার সাথে থাকো। মানে এত পরিমাণে গরম যে চিন্তা করা যায় না। 6:45 ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করে চাটা করেছি, তাতেই যেন গরমে প্রাণ বেরিয়ে গেল। মনে হচ্ছে কতই না পরিশ্রম করেছি। সকাল 6টার সময় যদি এই রকম অবস্থা থাকে তাহলে সারাদিন যে কী অবস্থা হবে চিন্তা করা যায় না। আর গরমে স্কুল তো আর কামাই করলে হবে না, বলো না। স্কুল খোলা থাকলে একদিন ছাড়া ছাড়া তো পাঠাতেই হবে। আর এই গরমে অবস্থা হয়ে যাচ্ছে সবারই খারাপ। স্কুলেও দুটো বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো। মানে কী যে অবস্থা গরমে। আর ভাবলাম আজকে পাঠিয়ে দিই, কালকে নয় দেখা যাবে কী হয়। চলো ওদিকে বাসনপত্র সমস্ত পরিষ্কার করে ওদিকে চালটা নিয়ে ভাতটা বসিয়ে দিই। মানে গরম তো কী আছে, পেটে তো কিছু দিতে হবে। সে ভর্তি না হলে 2-4 দানা তো দিতে হবে, তার জন্য তো খুন্তিটাকে নাড়াতেই হবে। চলো তাহলে রান্নাবান্নাটা বসিয়ে দিই আর তোমরা আমার সঙ্গে থাকো। আর এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিলাম। প্রথমেই আমি যা করি, চাটা খেয়ে আগে বাসন পরিষ্কার করে ভাত বসিয়ে দিই। আর এখানে রাতের তরকারিটা করব বলে সেই কালকে দেখিয়েছিলাম মাছের ডিম ভাজা আছে। পটলটাকে আমি ভেজে তারপর আলু দিয়ে একটু ডাঁটা ফাটা দিয়ে হালকা তরকারি করব। মানে এত পরিমাণে গরম, যত ভালো করেই করো মুখে যেন কোনো স্বাদই লাগছে না। না খেলেই ভালো হয় যাকে বলে। আর এই গরমে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে কিন্তু খারাপ হয় না। মানে খাবারের থেকেও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবত হলে খেয়ে যেন প্রাণটা বাঁচে। আর এখানে একটু মাছ আছে, চলো মাছটাও ঝোল করব আলু দিয়ে। ওই জন্য নুন হলুদটা আগে মাখিয়ে রেখে দিই। মানে এই গরমে আমার যেন শান্তি নেই। একের পর এক করে যাচ্ছি আর ঘেমে ঘেমে অবস্থা হয়ে যাচ্ছে প্রচণ্ড খারাপ। এই যে 7টার সময় রান্নাঘরে ঢুকলাম, 10টা অবধি কনস্ট্যান্ট দাঁড়িয়ে রান্না করছি একের পর এক। আর গরমে দেখো এনার্জির এত অভাব যেন মাছগুলো আমার আটকে গেছে। মানে পুরো কাজকর্ম যে করব সেইটা তো স্যাটিসফাইড হয়ে কাজকর্ম করতে পারছি না। মানে প্রচণ্ড শরীর যেন যাকে বলে খারাপ করছে। আর গরমে যা ওষুধ টক, একটুখানি আমের টক করে নিলাম। আর চলো এখানে তরকারিটা বসিয়ে দিই। মানে রান্না করার ইচ্ছে তো সিকিবিন্দু নেই। যা বললাম যে পেটে তো দুটো দিতেই হবে। চলো একটু একটু করে মশলাপাতি দিয়ে, মানে তেলটাও খুব কম পরিমাণেই ব্যবহার করছি। যা গরম পড়ে গেছে, যদি বেশ করে তেল মশলা দিয়ে খাওয়া হয় মানে হজমের তো প্রবলেম হবে, তার সঙ্গে শরীর খারাপ লেগে থাকবে। ওই জন্য বেশ করে কষা হালকা তেল মশলা দিয়ে, মানে পেটটাকে বলে না 2-4 দানা দেওয়ার জন্য যেটুকু। আর এখানে রাত্রের তরকারিটা আমি তৈরি করে রেখে দিলাম, বললাম না আলু পটল ডাঁটার মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। আর এদিকে কিন্তু আমার ভাতটা নেমে গেছে। রান্না করতে খুব একটা সময় লাগে না, দুটো গ্যাস জ্বালিয়ে সমানে একদমই করি তো, তা হলো গরমে যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে রান্না বান্না করতে। আর এদিকে তরকারিও করা কমপ্লিট, ওদিকে ভাত করা কমপ্লিট, টকটা হয়ে গেছে কমপ্লিট। চলো পরস্পর কাজগুলো করতে থাকি। আর এত পরিমাণ গরম যে বাইরে কোনো হাওয়া বাতাসও নেই বন্ধুরা। আর এখানে আমি মাছের ঝোলটা বসে এখানে বেগুনটা ভেজে নিম বেগুনটাও তৈরি করে নেবো। মানে বললাম না একের পর এক কাজ। আর এত পরিমাণ যে গরম যে এখন ভয়েস দিচ্ছে এখনও যেন কষ্টে জীবনটা যায় যায় অবস্থা। আর চলো দুটো অমলেট করে আমার দেওরকে ছেড়ে দিয়ে ও বেরোবে। মানে একের পর এক কাজ করতে করতে খানিকটা যেন কাহিল হয়ে পড়ছি গরমে। জল খেয়ে খেয়ে তো পেট ফেটে যাওয়ার অবস্থা। খালি মনে হচ্ছে জলই খেয়ে যাই ঠান্ডা ঠান্ডা। তাহলে চলো আগে অমলেটটা করে ছেড়ে দিই, তারপর তো তোমাদের দাদার ডালিয়া আছে। মানে এই গরমে যে গরম পড়েছে বলে তো কোনো মানে ছুটির কোনো ব্যাপার নেই। বললাম না পেটে তো দুটো দিতে হবে। আর যখন লোক বেশি থাকে তখন মানুষের কাজও বেশি হয়। আর এখানে অমলেট করা হয়ে গেছে ডান। আর চলো তোমাদের দাদার এখানে ডালিয়া তৈরি করি। মানে আজকে এত গরমে কষ্ট হচ্ছে, 3 ঘন্টা কেটে গেল রান্নাঘরেই, বুঝলে বন্ধুরা। আর এদিকে এসে আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, মানে যেটুকু ফাঁকা পাওয়া যায়।
আর ওদিকে ডালিয়ার আমি ভেজে নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম। আর জল খেতে গিয়ে বিছানাটাও ঝেড়ে এলাম, মানে যেটুকু এদিক ওদিক করে কাজের ফাঁক পাওয়া যায়। চলো এদিকে ডালিয়াটা একদম কষে, ডালিয়া তো করতে কোনো মানে টাইম লাগে না, শুধু মানে কষে জল টল দিয়ে সিটি মেরে দেয়। কোনো কাজই মানে রান্নাবান্নার কোনো ব্যাপারই না, কষে জল দিয়ে দিলেই হয়ে যায়, এক কথায় যাকে বলে। চলো চাটাও, সকালের চা করেছিলাম শেষ হয়ে গেছে, এখানে আমি চাটাও বসিয়ে দিচ্ছি। এখানে আমি রেডি হয়ে গেছি, দেখি আজকে দোকানটা খোলা আছে কিনা। বৌদির দোকানে আবার বাইরে রোদ্দুর বাপরে। চলো দিয়ে তো এলাম, সোজা বাড়ি যাচ্ছি, বললাম না একদম গলির ভেতরে, ঝাড়পোছের কাজ বাকি, সাথে থাকবো।